হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সবাই ভগবানের কৃপায় অশেষ ভালো আছেন। আসছে আগামী 23শে শ্রাবণ, 9 আগস্ট রবিবার, শ্রী শ্রী পবিত্র কামিকা একাদশী ব্রত। তারিখ আবার বলছি, আসছে আগামী 23শে শ্রাবণ, 9 আগস্ট, শ্রী শ্রী কামিকা একাদশী ব্রত। পরদিন 24শে শ্রাবণ, 10ই আগস্ট, সকাল 5টা 13 মিনিট 19 সেকেন্ড হইতে 6টা 17 মিনিটের ভিতরে একাদশী ব্রতের পারণ করিতে হইবে। পারণের সময় অতি অল্প, সকালবেলা 5টা 13 মিনিট গতে 6টা 17 মিনিটের ভিতরে পারণ করিতে হইবে। তা এই একাদশীর মাহাত্ম্য গ্রন্থে অনেক কিছুই লেখা হয়েছে, অনেক সুন্দর একাদশীর মাহাত্ম্য, অনেক ভালো। আমরা সবাই একাদশী পালন করব। দেখুন, একাদশী ব্রতের মধ্যে একটাই ব্রত মহাপ্রভু বলেছেন যে একাদশী ব্রতই আমাদের সর্বোৎকৃষ্ট ব্রত। তা আমরা সেই একাদশী ব্রত যদি শুদ্ধচারে পালন করি, যদি সম্ভব হয় তাহলে নির্জলা করব, যদি সম্ভব না হয় তাহলে সজলা করব, সফলা করব, অনুকল্প প্রসাদ নেব। তবু একাদশীর দিন পঞ্চরবিশস্য বর্জন, তাই আমাদের মুনি ঋষি আর্য ঋষিগণ তাই আমাদেরকে শাস্ত্রে বিধান দিয়ে গেছেন। পুরাণাদি ধর্মগ্রন্থে, শাস্ত্রে, বেদের সেই নির্যাস বা সেই সার যে আমরা একাদশীতে পঞ্চরবিশস্য বর্জন করব। আসুন না, আমরা তো অনেক দিন অনেক কিছুই, অনেক কর্মর ফাঁকে পরে আমরা অনেকক্ষণ না খেয়ে থাকি। তাহলে একাদশীর দিন জেনে শুনে যদি আমরা একাদশী ব্রত পালন করি তাহলে অনেক অনেক গুণ, অনেক গুণ আমাদের ফল লাভ হতে পারে, পুণ্য লাভ হতে পারে। তা আসুন আমরা জেনে নেই যে এই কামিকা একাদশীর মাহাত্ম্য কোন গ্রন্থে লেখা আছে, বা কোন পুরাণে লেখা আছে, বা কিভাবে লেখা আছে, সেটি কে করেছিলেন, কেনে করেছিলেন, সেটির নাম কামিকা একাদশী বা কেন, তা আমরা শাস্ত্র থেকে জেনে নেই। তার আগে শাস্ত্র থেকে আমরা একটা শ্লোক পড়ে নেই, যে কামিকা একাদশী ব্রতের আগে একটা শ্লোক বলা হয়েছে, সেই শ্লোকটা যথাযথ আমরা দেখে নেই কি বলা হয়েছে। হরে কৃষ্ণ। শ্লোক বলা হয়েছে, বরং চণ্ডালয়াতীয় একাদশ্য উপবাসং ব্রত নতু বিপ্রশ্চতু বেদ যো ভুক্তে হরিবাসরে। বরং চণ্ডালয়াতীয় একাদশ্য উপবাসং ব্রত নতু বিপ্রশ্চতু বেদি যো ভুক্তে হরিবাসরে। অর্থাৎ একাদশী ব্রত পালনকারী যে কোনো কুলেই জন্ম হোক না কেন, যারা একাদশী ব্রত পালন করে, একাদশী মানে সনাতন ধর্ম অনুযায়ী। অনেক লোক বলবে যে অমুক বলেছে, সেটা সনাতন ধর্ম নয়। সনাতন ধর্ম পুরাণাদি ধর্মগ্রন্থ, শাস্ত্র, বেদ, বিধি, এগুলা হচ্ছে সনাতন ধর্ম। গীতা, ভাগবত, এগুলা যেখানে আলোচনা নাই, সে যাই বলুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমাদের বিষয় নয়। তাই বলা হয়েছে যে একাদশী পালনকারী যে কুলেই জন্ম হোক, সে ধন্য। সে ধন্য কারণ সে শাস্ত্র পালন করছে। একাদশী হচ্ছে সনাতন ধর্মের শাস্ত্র। আর আমাকে অমুক বললেন যে আমি করব না, সেটা তো শাস্ত্র নয়, অমুকের ব্যক্তিগত মত। তা আমি শাস্ত্র মানবো না অমুকের ব্যক্তিগত মত মানবো? আমি সনাতনী হিন্দু, আমাকে সনাতন ধর্মের শাস্ত্রগ্রন্থ মানতে হবে। যদি কোনো মহাপুরুষ, মহান ব্যক্তি আসে বলেন যে না, আপনি একাদশী ব্রত করবেন না, লাগবে না, প্রয়োজন নেই, তাহলে অন্য বুঝতে হবে যে উনি যথার্থ সনাতন ধর্মের শাস্ত্রজ্ঞ নয়। হরে কৃষ্ণ। সে সর্ববর্ণের মধ্যে শ্রেষ্ঠ মানব, কিন্তু সে সর্ববর্ণের মধ্যে শ্রেষ্ঠ মানব, কিন্তু যদি 4 বেদ জ্ঞাতা ব্রাহ্মণ একাদশীতে ভোজন করে, সে হতভাগ্য অধম, শাস্ত্র জ্ঞানের বোঝা বহন করে মাত্র, তার কোনো লাভই নাই, তার জীবন ব্যর্থ। তাই ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ, ভগবান শ্রীরামচন্দ্রের পিতা মহারাজ দশরথ, রাজা অম্বরীশ আদি সকলেই ব্রত পালন করেন। দেখুন, ভগবান শ্রী রামচন্দ্রের পিতা দশরথ রাজা, উনি একাদশী ব্রত পালন করেছিলেন। ইভেন কি ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ, তিনিও একাদশী ব্রত পালন করেছিলেন। ইভেন কি অম্বরীশ রাজা, মানদাতা রাজা, ওনারা প্রত্যেকেই একাদশী ব্রত পালন করেছিলেন। আমাদের যে গোত্র হয়, জেনারেলি সমাজে যেগুলা প্রচলিত গোত্র আছে, ভরদ্বাজ,
শাণ্ডল্য, অত্রি, অঙ্গিরস, আলম্বায়ন, পুলস্থ, ধৃতকৌশিকী, কাশ্যপগোত্র, এরা তো সবাই ঋষি। এরা সবাই কিন্তু একাদশী ব্রত করেছেন। এই ঋষি মুনি ঋষিদের, আর্য ঋষিদের অনুসরণ করে চলাই তো আমাদের কর্তব্য। মহাজন গতৈষ্য পন্থা। তা কেউ যদি এসে বলে যে না একাদশী করা লাগবে না, আমি বলছি না, উনি তাহলে যথার্থ সনাতন ধর্মের শাস্ত্রজ্ঞ নয়। হরে কৃষ্ণ। তা আমাদেরকে একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী ব্রত কি? মানে পঞ্চরবিশস্য একাদশীর দিনে আমরা ত্যাগ করব। পঞ্চরবিশস্য কি? ধান থেকে যা যা হয়, গম থেকে যা যা হয়, জব থেকে যা যা হয়, শস্য থেকে যত প্রকার তেল হয় এবং যত প্রকার ডাইল আছে, সেইগুলো আমাদের একাদশীর দিনে বর্জন করতে হবে। কারণ এইগুলার ভিতরেই একাদশীর দিনে পাপ পুরুষ প্রবেশ করে। তা আসুন আমরা একাদশীর মাহাত্ম্য থেকে, কামিকা একাদশীর মাহাত্ম্য থেকে আমরা কামিকা একাদশী সম্বন্ধে জেনে নেই যে কি বা কোন গ্রন্থে লেখা আছে সেই একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন। দেখুন, প্রশ্ন, আমাদের জীবনে প্রশ্ন থাকা দরকার। আমাদের জীবন হচ্ছে আমরা খাও দাও এশ করো, বাস আমরা এই নিয়েই চলছি। কিন্তু আমাদের জীবনে সঠিক শাস্ত্রীয় প্রশ্নের দরকার। আমরা তত্ত্বদ্রষ্টা লোককে আমরা প্রশ্ন করা দরকার, যে তত্ত্বদ্রষ্টা লোককে আমরা প্রশ্ন করা দরকার যে শাস্ত্র কি, ধর্ম কি, জ্ঞান কি, ধর্মগ্রন্থের নাম কি, আমরা কোন ধর্মগ্রন্থ পালন করব, আমরা কোন ধর্মগ্রন্থ পড়ব, এইগুলা তত্ত্বদ্রষ্টা গুরুকে প্রশ্ন করা দরকার। গুরুদেবই আমাদেরকে বলে দেবেন যে আমরা কোন ধর্মগ্রন্থ অধ্যয়ন করব, কোন শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করব, ভগবান কে, সেইগুলা জানার জন্য আমাদের গুরুকরণ একান্ত আবশ্যক। তাই যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। প্রথমে বলছেন যে এই যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী, এই কথা শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ, 18টা পুরাণের মধ্যে একটি পুরাণ শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ, সেই পুরাণে তাহা উল্লেখ, যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে উল্লেখ করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। আমাদের সেই ইচ্ছাই জাগৃত হয় না। আমাদের গীতা ভাগবত শ্রবণে আমাদের অনীহা হয়, আমাদের অসুবিধা হয়। গীতা ভাগবত শ্রবণ করতে আমাদের কর্ণপাতে গেলে আমাদের অসুবিধা হয়, আমাদের হৃদয় রোগ দেখা দেয়। কি করব, আমাদের দুর্ভাগ্য, আমরা কলিহত জীব। কিন্তু আমাদের জীবনে প্রশ্ন নেই। আমাদের জীবনে শুধু আহার, কি ভোজন করব, ঘুম থেকে উঠেই কি খাবো না খাবো তাই নিয়ে ব্যস্ত। অনেক ভদ্রলোক দেখেছি আমি, অনেক বয়স্ক লোক দেখেছি, ওনারা ঘুম থেকে উঠেই মোবাইল দেখে সাদা পান, বিড়ি, সিগারেট, চা এইগুলাই নিয়ে ব্যস্ত। যে ঘুম থেকে উঠেছি সকালবেলা একটু ভগবানের নাম স্মরণ করি, হরিনাম মহামন্ত্র জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বা একটু গীতাটা পড়ি, একটু ভাগবত পড়ি, না এগুলা নেই। টিভির সিরিয়াল দেখবে, মোবাইলে বসে বসে জুয়া খেলবে, তাস খেলবে, কিন্তু এইগুলা সময় নেই ওদের কাছে। যাই হোক, এগুলা আমাদের করা একান্ত কর্তব্য। প্রত্যুত্তরে ভক্তবৎসল্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে যে হে যুধিষ্ঠির মহারাজ, পূর্বে নারদ ঋষি ব্রহ্মাকে সেই একই প্রশ্ন করেছিলেন এবং ব্রহ্মা দেবর্ষি নারদকে যে প্রশ্নের উত্তর করলেন, আমি আপনাকে সেই উত্তরগুলাই আপনাকে বলছি। আপনি মন দিয়ে শ্রবণ করুন, আপনি মনোযোগ সহকারে তাহা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? তা জানলে আমার জীবন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা
কিরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তাহা সবিস্তারে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তাহা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। স্বাভাবিক, তত্ত্বদ্রষ্টা কোনো গুরুদেবকে যদি আমরা জিজ্ঞাসা করি, হে গুরুদেব, হরিনাম মহামন্ত্র কিভাবে আমি জপ করব, হে গুরুদেব কিভাবে আমি একাদশী ব্রত পালন করব, এইগুলা হচ্ছে আমাদের গুরুকে প্রশ্ন করা, গুরুকে জিজ্ঞাসা করা, গুরুর কাছ থেকে এগুলা জানা। নাকি গুরুর কাছে গিয়ে জানবো যে গুরুদেব আমার ছেলেটা কি এবছর ফার্স্ট করবে, পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে। এর জন্য তো স্কুল টিচার আছে, স্কুল টিচারকে জিজ্ঞাসা করুন। কেউ কেউ বলছে গুরুদেব আমার শরীরে ব্যথা, পেটে ব্যথা, শরীর অসুস্থ থাকে, আপনি আশীর্বাদ করুন। গুরুদেব কি আশীর্বাদ করবেন? এর জন্য আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট দেবে, মেডিসিন দেবে। গুরুদেব তো আপনার স্পিরিচুয়াল টিচার। আধ্যাত্মিক জগতে, পারমার্থিক জগতে আপনি ভগবানকে কিভাবে ভক্তি করবেন, ভগবানের কিভাবে সেবা করবেন, তা আপনাকে গুরুদেব জানিয়ে দেবেন। যার জন্য আপনার কাছে, আপনি গুরুদেবের কাছে গিয়েছেন। গুরুদেব তিনি নিজেও ভগবানের ভক্ত হতে হবে, তিনি ভগবানের সেবা পূজা, তিনিও জপধারী, তিলকধারী, মালাধারী হতে হবে। হরে কৃষ্ণ। তা এইভাবে নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ শ্রবণ করো। দেখুন, এই একটা প্রশ্নের দ্বারা জগৎ জীবের মঙ্গল হচ্ছে, জগৎ জীবের কল্যাণ হচ্ছে। তা আমাদেরকেও এই ধরনের প্রশ্ন করা উচিত, যা প্রশ্ন বা যা আলোচনা করলে জগৎ জীবের কল্যাণ হয়। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগত প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চন অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। এখানে ভগবান শ্রীহরি হচ্ছেন এই একাদশী ব্রতের ইষ্ট দেবতা। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। গঙ্গা, গোদাবরী, নর্মদা, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর তীর্থ, এইগুলাতে স্নান করা বা এই তীর্থ দর্শন করলে যে পুণ্যফল হয়, শুধু যদি কেউ মন প্রাণ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে, তাহলে তার সেই সব ফল অনায়াসে লাভ হয়ে যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়ে যায়। সাগর এবং অরণ্যযুক্ত পৃথিবী দান করলে যে ফল লাভ হয়, দুগ্ধবতী গাভী দান করলে যে ফল লাভ হয়, অনায়াসে এই ব্রত পালনে সেই সব পুণ্য ফল লাভ করা যায়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। আমরা সবাই এই পাপপূর্ণে জগতে, পাপময় জগতে নিমগ্ন। আমাদের কোটি কোটি জন্মের পাপরাশি আমাদেরকে আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক যন্ত্রণা দিচ্ছে। তাই এই একাদশী ব্রত পালনের মাধ্যমে আমাদের এই ত্রিতাপ যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে পারি। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই ব্রতের কথা মাহাত্ম্য বর্ণনা করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রতের রাত্রি জাগরণে অনেক মাহাত্ম্য আছে। প্রত্যেক একাদশীতে রাত্রি জাগরণ করা বাঞ্ছনীয়। এই ব্রত পালনকারী কখনোই নিম্নজনী প্রাপ্ত হন না, নিম্নজনী, নিকৃষ্ট জনী প্রাপ্ত হন না। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা অর্চন করেন, পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লুপ্ত থাকলেও তুলসী পত্র দিয়ে বিষ্ণুর পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তা আদি মূল্যবান রত্নর মাধ্যমেও তিনি প্রীত হন না। ভগবান গীতাতে বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা প্রযচ্ছতি। ভগবান বলছেন যে পত্র, পুষ্প, ফল এগুলা দিয়ে যারা আমার সেবা করে, আমি তাদের কাছে ঋণী হয়ে যাই, বিক্রি হয়ে যাই। তাই আমরা যদি বলি যে মণি মুক্তা এই দেব সেই দেব, কিছুই লাগে না। ভগবান পত্র, পুষ্প এবং ফল, জলে ভগবান সন্তুষ্ট হয়ে যান।
এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি দূরীভূত হয়ে যায়। দেখুন তুলসীর মাহাত্ম্য আমরা শাস্ত্রে দেখতে পাই, অনেক গ্রন্থ, অনেক উদাহরণ, অনেক শাস্ত্র, প্রত্যেক শাস্ত্রতে বলা হয়েছে তুলসী হচ্ছেন ভক্তি মহারানী, তাই তুলসী মালাকে কণ্ঠে ধারণ করতে হয়। কে কি বলল সেটা ইম্পর্টেন্ট নয়, শাস্ত্র কি বলল সেটা ইম্পর্টেন্ট। দেখুন আমাদের কর্তব্য হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী দর্শন করা, তুলসীকে স্নান করানো, সেটা সনাতন ধর্মের কর্তব্য। সেটা অনেক লোক বলবে আমরা তো বৈষ্ণব নয়, আমরা তো অসুর, আমরা অসুররা এগুলা করি না। না, এখানে বৈষ্ণব, অসুর, স্মার্তবাদী, অমুক কোনো কিছু নেই। সবাইয়ের তুলসী বৃক্ষে বা তুলসী মহারানীকে জল প্রদান করা কর্তব্য। এটা সনাতন ধর্মের শাস্ত্র বলছে। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তুলসীকে স্পর্শ করতে হয়, তুলসী বৃক্ষকে স্পর্শ করে প্রণাম করতে হয় সকালবেলা। এটা হচ্ছে আমাদের সনাতন শিক্ষা। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূরীভূত হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে পারে না। দেখুন এই তুলসী মহারানীকে যদি স্পর্শ করা হয়, প্রণাম করা হয়, জল সিঞ্চন করা হয়, মানে প্রত্যেক দিন তুলসী মহারানীকে জল দিয়ে স্নান করাতে হয়। যদি এইভাবে স্নান করানো হয় তাহলে যমদূতেরা সেই ব্যক্তির পাশেও স্পর্শও করতে পারে না, তার সমস্ত রোগ থেকেও তিনি দূরীভূত হন। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। শ্রীহরির চরণে যদি কেউ তুলসী পত্র প্রদান করে তিনি তাহলে হরিভক্ত, ভগবানের ভক্ত হয়ে যান। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। আমরা তুলসী আরতিতে আমরা বলি নম নমরে তুলসী কৃষ্ণ প্রেয়সী, ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। তাই আমাদের একান্ত কর্তব্য যে আমরাও যাতে তুলসী মহারানীর পূজা, পরিক্রমা, তুলসী চয়ন, তুলসী স্নান, তুলসী কণ্ঠে ধারণ, এটা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। কে কি বলল সেটা শাস্ত্র নয়, শাস্ত্রে কি বলা হয়েছে সেটাই শাস্ত্র। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। ভগবান শ্রীহরির সামনে যিনি তিল তেল অথবা ঘি দিয়ে প্রদীপ প্রজ্বলন করে দেন প্রত্যহ, ভগবান বলছেন, ব্রহ্মা বলছেন নারদকে যে চিত্রগুপ্ত যিনি আমাদের কর্মফলের হিসাব রাখেন, সেই চিত্রগুপ্ত উনার পুণ্যের ফল হিসাব রাখতে ব্যর্থ। তার পিতৃপুরুষরাও পরম তৃপ্ত লাভ হয় যিনি এইভাবে তুলসীর সেবা করেন, শ্রীহরির সেবা করেন, শ্রীহরির মন্দিরে প্রদীপ দান করেন। তার পিতৃপুরুষগণ তৃপ্ত হয়ে তাকে পিতৃলোক থেকে আদি আশীর্বাদ প্রদান করে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। এতএব যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফল প্রদায়িনী এই ব্রত পালন করেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। যিনি এই মহা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করেন, শ্রবণ করেন মনোযোগের সহিত, তিনি বলছেন ভ্রূণ হত্যা মানে গর্ভ সন্তান হত্যা, ব্রহ্ম হত্যা, গো হত্যা, পিতৃ হত্যা, এইগুলা পাপ থেকেও তিনি সম্পূর্ণরূপে মুক্তি লাভ করে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তাই দেখুন মাহাত্ম্যতে এত কিছু বলা হয়েছে, এটি শাস্ত্র ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে। এখন যদি আমাদেরকে কেউ এসে বলেন, কোনো মহাপুরুষ বলেন যে দেখুন একাদশী ব্রত করতে হবে না, একাদশী ব্রত আমরা যে মন্ত্র পেয়েছি, আমরা যে শাস্ত্র পেয়েছি, আমরা যে গুরুর দীক্ষা পেয়েছি, আমাদের আর একাদশী ব্রত করার দরকার নেই, তাহলে আপনারা বিচার করুন আপনাদের বিবেক দিয়ে, উনি কি যথার্থ শাস্ত্রজ্ঞ? উনি কি শাস্ত্রসম্মতীয় কথা বলছেন? তাহলে তো উনি যদি ভগবান হন, তাহলে উনি এই যে আমাদের বেদাতি শাস্ত্র, পুরাণাদি শাস্ত্র, এইগুলা উনি ফরম্যাট করে দেন, এইগুলা সব ডিস্ট্রয় করে দেন, উনি নতুনভাবে শাস্ত্র তৈরি করুক। একটু বিবেচনা করবেন, একটু চিন্তা করবেন। আমাদের সনাতন ধর্মে বৈদিক ধর্মগ্রন্থ, আমাদের বেদের সার হচ্ছে উপনিষদ, উপনিষদের সার হচ্ছে পুরাণাদি ধর্মগ্রন্থ। তা এইগুলা যদি পরিত্যাগ করে কেউ আমাদেরকে নতুনভাবে কোনো কিছু দিতে চায়, তাহলে যথার্থ আমাদের বুঝতে হবে যে উনি যথার্থ সনাতনী নয়, উনি সনাতন ধর্মের নামে কোনো ব্যবসা চালিয়ে যাচ্ছেন,
ওনার কাজ হচ্ছে সনাতন ধর্মের নামে ব্যবসা চালিয়ে যাওয়া। আমাদের সনাতন ধর্মে আমরা পাই কর্মাবাই, উনি প্রাত উঠে ভগবান জগন্নাথের জন্য উনি খিচুড়ি রান্না করতেন। উনি পারতেন ভগবানকে টাকা দিয়ে দিতে, জগন্নাথকে টাকা দিয়ে দিতে ঘুম থেকে উঠে, যে জগন্নাথ তোমাকে আমি 10টি টাকা দিয়ে দিলাম, তুমি কিছু খেয়ে নিও। জগন্নাথ খুশি হতেন? শাস্ত্রে কি বলা হয়েছে? জগন্নাথকে উনি কর্মাবাই খিচুড়ি খাওয়াতেন না টাকা খাওয়াতেন? তা আমাদের কর্তব্য হচ্ছে আমাদের সনাতন ধর্মে মঙ্গল আরতি, বাল্যভোগ, এইগুলার বিধান আমাদের সনাতন ধর্মে। তাই আসুন আমরা সবাই মিলে পূর্ণ ফল প্রদানকারী এই কামিকা একাদশী ব্রত পালন করি, শ্রদ্ধা সহকারে পালন করি, নিজে পালন করুন এবং অন্যকে সেই একাদশী ব্রত পালন করার সুব্যবস্থা করে দিন। আর বিশেষ কি, ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যের জানার জন্য এই ভিডিওটি শেয়ার করবেন। বেশি বেশি শেয়ার করলে অনেক লোক জানতে পারবে। দেখুন, আমরা এই একাদশী মাহাত্ম্য সম্বন্ধে জানতে পারি না, জানানোরও কেউ নেই। খুবই অল্প স্বল্প লোক এই একাদশী সম্বন্ধে আলোচনা করেন। তাই আপনারা শ্রদ্ধাবান ভক্তরা আপনারা এই ভিডিওটি শেয়ার করলে আপনারা নিজেও জানবেন এবং অন্যের জানার ব্যবস্থা করে দেন। আমাদের শাস্ত্র বলছে যজন যাজন, নিজে জানা এবং অন্যকে জানানো। তাই আপনারা অন্যের জানার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আমার এই কথাবার্তা আলোচনা প্রসঙ্গ থেকে যদি আমার কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আমি শাস্ত্র থেকে যথার্থ আপনাদের সেই কমেন্টের বিহিত ব্যবস্থা করার চেষ্টা করব। আর বিশেষ কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হোক। হরে কৃষ্ণ।